আলোচনার বিষয় হইল মানব জাতির ভিতরে রইসুল আমরাজ যতটুকু ব্যারাম আছে, যতটুকু রোগ আছে, সবচেয়ে মারাত্মক রোগ কান আছে, সেই রোগ কান তুলে দেখব ইনশাআল্লাহ। কারণ রোগ বহুত ডেকে আছে বর্তমানে। নতুন কি রোগ এসে একা মাথা না হলে মাথা পড়িব কি বিয়ারাম? করোনা। করোনা আচ্ছা আইন চাই করোনা ভাইরাস এই রোগ সারা পৃথিবী করোনা হওয়ার সাথে সাথে চমকি উঠে দিন আর তোমার জন্য। কারণ আল্লাহ তাআলা আর এখনো পর্যন্ত হেফাজত রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত এই মহা বিপদ তুমি আর রক্ষা করো, আমিন। ক্যান্সার রোগ হইলে, করোনা রোগ হইলে, মারাত্মক রোগ হইলে মানুষের কবর লয়ে যায়। আর ওদিন এমন রোগ আছে যেদিন এই রোগ কান যার ভিতরে রয়ে ইটারে কবর নিবেদন হয়, কবরের দিয়ে ঘুরাইয়ে জাহান্নাম পর্যন্ত লয়ে যাবে। খন্ডন বড় কবর লয়ে যাবে দিয়ে বড় নাকি জাহান্নাম নেবে দিয়ে বড়। করোনা রোগ, ক্যান্সার রোগ কবর লয়ে যাব, ইমেলে মরিতে ব্যস্ত দেখতে রইব। আর যে রোগের কথা হইন সে রোগগুলো যদি মরিগত হয় জাহান্নামে যাইবা 100% গ্যারান্টি, খরচ সন্দেহ নেই। সে রোগী বড় নাকি ছোট? বড়। সে রোগটা নাই আল্লাহর সামনে তুলে দেখবেন ইনশাআল্লাহ। রোগীর কথা তেমন আর দেশত আলোচনার মধ্যে হওয়ান আছে, ওয়াদের মধ্যে তেমন আর তো হইবে অভ্যেস নয়, হওয়া না। আবার না হওয়ার পিছনে কারণও হতে না আছে। কারণ কি হইতে রোগী আর ভিতরেও আছে। আর জোর ওয়াজ করি, হ্যাঁ, যারা আর ওয়াজ করি আর ভিতরে রোগী আছে। আর রোগী না ভিতরে থাকিলেও রোগী হইবার খেয়াল করি ইনশাআল্লাহ। সে রোগী আনলে কি হইতে নেই। মানুষের ভিতরে যদি অহংকার, রোগীয়ানের নাম কি? অহংকার। আরবির মধ্যে হতে তাকাব্বুর, ফখর। ফখর, তাকাব্বুর, অহংকার যার ভিতরে ঢুকে এটারে এন আশার দিয়ে যে আশার হারণে জাহান্নামে যাইতে বাধ্য হই। নামাজ যত বোধ হইতে হজ করে এসে হয় একবার বিরাট মসজিদ একখান বাঁধি দিই, কিন্তু সে অহংকারের কারণে যতক্ষণ আবাদত করুক না কেন সমস্ত আবাদত বাক্যের দুলির সাথে যাবে। নাউযুবিল্লাহ। আয় একখান চাক্ষুষ প্রমাণ দেখাই আমরা সামনে। আজাজিল শয়তান, ইবলিস জীবার হয়ে আর চিনি নাকি না চিনি, আর বহুত বড় বন্ধু না দেখা। হ্যাঁ, ইবলিস শয়তান আর কি দুশ্মন খন হয়ে দেয়। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানব জাতির চরম শত্রু যে আজাজিল, ইবলিস শয়তান। সেই ইবলিস আবাদতের কোনো কমতিও আছিল। আবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে জমিনের বুকের মধ্যে হাতত তালু পরিমাণ জায়গা বান্য আছিল।
এটা কিনজিবা এবাদত করি কি বুজুর্গ হিসাবে ইবা বড় না নাকি শুনল উজুরে ইন্দি সাইডে না একটু শিশুটি এত রোগ্য মানে শিশুটি বউ চাইলে আর তো না মানা তো বাড়ালার নাকি হিন্দি হাত টাকা যাইতে করে কেন দেখাইতে সালাতুন সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জবিনের বুকুর মধ্যে এটা কিনা ইবাদত করিয়ে দেওয়ার কেউ নাই এবার আকাশের দিকে চায় আল্লাহ হয় বান্দা তুই কিসস আল্লাহ রে মনে হয় দেখে না আকাশের উড়ে যাই রে তোমার বন্দগি করতাম ইবাদত করতাম আল্লাহ অনুমতি দিয়ে ফেরেশতাদের ডাক দিয়ে আমার ফেরেশতার আমার বান্দাইবা উপরে তুলে লইয়াই এভাবে যাতে যাতে চতুর্থ আসমান পর্যন্ত যাই রে পৌঁছে গই এখন হসাই দিবে ইবাদত করতে করতে চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে গিয়ে এবার ইবাদত বেশি নাকি কম হসাই বেশি নয় বেশি কথা কিনে ইবাদত আল্লাহ বাদ করে কেন জানে এটা কিনে ইবাদত তা কোনো সত্যিও ইতি জাহান্নামী নাকি বেহেশতি কারণ কি কারণ কি শুধু একখান লোক তার ভিতরে গ্যারাজ করে গেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বেগুনের ডাকেন ওই ফেরেশতাদের জামাতের ভিতরে এত বড় একজন আবেদ সঙ্গে আছিল ফেরেশতাদের উস্তাদ বনে গেল গুই আল্লাহ তাআলা উপর তার হুকুম দিয়ে উসজুদু লি আদমা আদম আলাইহিস সালামের সজদা করো আদম আলাইহিস সালামের কি করো ফাসাজাদু সমস্ত ফেরেশতা বেগুন সজদাত করে গিয়ে একজনে কিন্তু নহরে বহন ইল্লা ইবলিস ইবলিসে কিন্তু সজদা ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবলিসের ধমক সারা সুন্দর ভাষা তাত্তুম প্রশ্ন করে মা মানা আকাইদ আমর তুকা আল্লাহ তাসজুদা আর ইবলিস আয় তোর হুকুম করে গেলাম সজদা করি বেল্লা ফেরেশতার বেগুনেরে ব্যাগ করে সজদা করি ফেললো তুকে গুরিন্য ভাললে তত্ত্বনুক সুন্দর জবাব দিত পাইত এতে যদি হতান হইত আল্লাহ তুমি তো হুকুম করিও দে ফেরেশতার হাসে হুকুম করিও দে তোমার হুকুম ফেরেশতার উপরে জারি হইয়ে সমস্ত ফেরেশতা বেগুন তো সজদা করি আমি তো ফেরেশতা নয় আমি এতল্লা নগরী দি আল্লাহ তুমি যদি নাম ধরে হইতা আমি কেন করতাম না অকানা মিনাল জিন্নি ইতাজিল ওয়াজিন জাতি হুকুম করিলে ফেরেশতারে হুকুম করিয়ে আজ দিন করিয়ে সজদা নগরী দি যুক্তিসঙ্গত আসলে না কেন আছে এতে এত সুন্দর যুক্তিও বাদ দিয়ে যুক্তিপূর্ণ হতাওয়া বাদ দিতে হইলে কি খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ও আল্লাহ আর সৃষ্টি করিবে যে তুমি আগুন দে আদমের সৃষ্টি করিবে যে মাটি দি আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমের কেন্দ্রে সজদা করি তুমি তল্লা নগরী কেন ইবা কি লাইনের কথা হইয়া নাকি বেলাইনা হতা হইয়া মাতা সদ্দুর বেলাইনা এই কথার ভিতরে অহংকার বাই উঠতে নাকি নড়ে অহংকার যখন তার ভিতরে আগে তকাব্বুর যখন তার ভিতরে আগে গুই আমার আল্লাহ তাল্লা বলে এবার নির্ধারণ করে দে রাবা
وكان من الكافرين وكان من এতে কি গিয়ে কত হনে দিয়ে দে কিয়ের কারণে বারে করে ওয়াজ আনসেল এতক্ষণ ইবাদত করলে অহংকার যখন করে ফেলেছে বরিকার ক্যারট ঠালোর মধ্যে আগুন ধরা দিলে জানলে নিমিশে শেষ হয়ে যায় গুই তার এতক্ষণ গুলামি ইবাদত করিয়ে বেগিনের ঠালোর মধ্যে কবরের আগুন দিয়ে শেষ করে ফেলে এখন হয় অহংকারী বড় নাকি ছোট ব্যস্ত দিকে নেমে নাকি জাহান্নামত ফেলাইব ওজোর আর ভিতরে তো অহংকার নাই অহংকার তার ভিতরে ঢুকে শেষ পর্যন্ত অহংকার থাকে মুসা নবী এক সময় তোর বারো জাত আজাদের শয়তান মাঝখান দিয়ে ভরিয়ে দরবেশের বেশ লই সুগর পানি ফেলে ফেলে কাঁদে মুসা নবী মানুষ এবার তুমি পরস্ত করলে কিরে হওয়া তুমি খাঁদর খা জোর আরে অনেক চিহ্ন দেখা না আমি হইলাম যে আজাদিল তুই নাকি আজাদিল শয়তান জি তুই কে হাঁদর হুজুরে হাঁদি দি আল্লাহ লানতের গাঠটি হাতের উপর তুলে দিয়ে জাহান্নামত যা করিব এক কান গুণা করে ফেলাইলাম আল্লাহর হাসির অনে যাইবাম তোর ভাইয়ের মধ্যে আর একটা সম্বাদ নতুন আল্লাহর খোয়া করিব আল্লাহ তুলে কেনা চাষা করে চাইবেন আমি আজাদিল ক্ষমা পাইবার কোন ফত আছে কিনা ক্ষমা পাবার ফত আছে কিনা যখন তো আরম্ভ করি তোর বুঝা যাতে বুঝতে সেজন্য আসলে বুঝতে সেজন্য বেঞ্চে গড়তে মোসা পয়গম্বর আল্লাহ দরবার গিয়ে থুর ভারত আল্লাহ প্রয়োজনীয় কথা বাক্যে শেষ করি আল্লাহর কাছে আরজি করে আল্লাহ আগের সময় মধ্যে আধা দিলে লক পাইলাম সুরা সারে লইয়ে রে আরেক জায়গার মধ্যে সারিয়ে দিয়ে স্বামীর ঘরের মধ্যে 8 দিন গাড়ি দিয়ে এখন সাথে সাথে স্বামী খাঁদি উঠছি ও স্বামী তুই কি লেখা দর যতক্ষণ আয়না খান্দি আবার তুই কে হাঁদর বেবি রে আয়না খান্দিতে নয় তোমার ঘরের দরজার মধ্যে যে বিক্ষোভ গেলে বাদ খুঁজে পাল্লাই তোমার স্বামী মন্দ সন্দ কথা হয়ে রে গেল দিল্লি পরিবে কেউ নয় এবা বললাম রে আমি ফকির ইন বেকিং করে দেখো এতালে ফকির দেখ অহংকার নগরী গাম খালা মানুষ দেখ অহংকার নগরী ঘৃণা নগরী গাম বিক্ষোভ দায়িত্ব গির্না নগর ইটারে খাঁসেল ইটারে ডাকে আনো ইটারে মেলামেশা করো খুশি হইব মনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দোয়া করতে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ও আল্লাহর মিসকিন হিসাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করাও ও আমিতনি মিসকিনা মিসকিন হিসাবে আর দুনিয়ার তুল্যজন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন হাসরের ময়দানের মধ্যে মিসকিন হলে যে খাতারত থাকিব সেই খাতারের মধ্যে আমি নবী মুহাম্মদের হাসর নসিব করি সুবহানাল্লাহ ওয়া দুনিয়ার মধ্যে অনেকে আর হেলা করতে নাই দুনিয়ার মধ্যে অনেকে আর হেয় করতে নাই দুনিয়ার মধ্যে কোনো জিনিসের অবহেলা করতে নাই বান্দা দেখি না আসো এদিন আল্লাহ তাআলা তোমার যে দূর রেখে এর দূরের মধ্যে বান্দা তুমি শুকরিয়া করো এ শুকরিয়া যদি বাজারে কিনতে দেয় ওকা ফুরেছে মনে মনে যদি খেলাই দেয় আহা এটা তো খুশি সাথ দেয় না আল্লাহ সাহায্য আর ওই কেন বানাইতে না পাইছ আল্লাহ তুই আর দিবল্লা শক্তি দিয়স
আল্লাহ তোর নিয়ামত শুকরিয়া আদায় করলাম, 5টি আলো 10টি আলো পুরে গিয়ে হলো কুয়াশা বেশি আছে, ওলে ফহল নগরী ওলে এরে বালা হামল লাগাও পাড়ার মধ্যে হল পানির দুঃখ ছড়ে গিয়ে ঘরে কাম বাজির নেওয়ারের মানুষের মুসিবত ছড়ে গিয়ে শক্তি জনশক্তির দরকার হয়ে গিয়ে নিজের ফোয়াগুন লইয়ে তার উদ্ধার করো। আমার আল্লাহ নিয়ামত তোমারে আরো বাড়াই দিব আলহামদুলিল্লাহ। ফসল এর ওই সমস্ত মানুষ বেশি কষ্ট বা খণ্ডন হচ্ছে নেই, তুমি মনে মনে চিন্তা করি চাইও হর সময় যদি মরত্ব দুবার চিহ্ন যখন আমরা রহমত তাহার তো হম্ন কোন তো সম্পদ হম্ন দে মাইয়ে বলতে বলে তো 2-4 লাখ টাকা বিয়ে দিবি দেওয়া হচ্ছে, ইয়াতে 2-4-5 লাখ টাকা গলা লইতে অঙ্ক মিলাতে না সময় বেশি দিন নয় অল্প দিন যাইতে না যাইতে দেখে বাদে এ ভয়ে মা বাপের ঘেড়ি ধরা আসে না কিনা আসে না। এতালে ফুয়াশা আছে সকলে 11 জাহানা তো নামাজে বানো মসজিদে জানো আল্লাহ মুখে করো মাহফিল টানো দেখে বাজে ফুয়াশা তোমার দুনিয়া তো হাজত আসে পরকালো তোমার হাজত আসে আলহামদুলিল্লাহ। ইয়া তো হইলাম যে একখানে না আরেকখান বাহির হইয়েন কি হচ্ছে নে দর্শক জাহান্নামে যাওয়ার বড় কারণ অহংকার লিখি জাহান্নামে যাওয়ার বড় কারণ প্রহর জাহান্নামে যাওয়ার বড় কারণ প্রহর লিখি দ্বিতীয় হতলে প্রহরকে হচ্ছে অহংকারী কি বান্দা ধ্বংস এবং পতনের মূল কারণ, ধ্বংস আর পতনের মূল কারণ। ওয়া আগর জবানের মধ্যে আরা দেখছে আল্লাহ কোরআনের সাক্ষী আছে আরা দেখতে বলতে গেলে না কোরআনের মধ্যে জিন আর হইয়ে শুভে দেরি গেলে যেদিকে বিশ্বাস লাগে কোরআনের আল্লাহ জিন হই না এর সাথে বেশি বিশ্বাস লাগে ঠিক না নাকি বেটে খা এতে আল্লাহ কি হয় আলম তারা কাইফা ফাআলা বিআদ আলম তারা এই রসুল আইবার দুনিয়ার মধ্যে রসুল আল্লাহ রসুল আইবার 1000 বছর আগের ঘটনা, কিন্তু আল্লাহ দেখি আলম তারা রসুল ন দেখুন না কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আদ জাতিরে আল্লাহ তাআলা খেন বলল ইরামাদাতিল ইমাদ الذي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد فأكثروا فيها الفساد فصب عليهم ربهم صوت عذاب। আল্লাহ কোরআনের মধ্যে হওয়াতে আর একটু শিক্ষা গ্রহণ করি বেলায় আলম তারা রসুল ন দেখুন না কাইফা ফাআলা রাব্বুকা বিআদ তোমার রবে আদ জাতির খ্যাং করি কি আদ জাতি হন্য এরমা জাতিল ইমাদ এরম বন্ট্রীয় আদ জাতি জাতিল ইমাদ এমাদ মানে খাম্বা বিদ্যুতের খাম্বা বিদ্যুতের খাম্বা, কিন্তু বীর রবায়তের মধ্যে বিভিন্ন ব্যক্তি আছে ও মানুষ একটু লম্বা মানুষ আছে বাজো বাজার রবায়তের মধ্যে দেখা যায় 600 গজ পর্যন্ত লম্বা আছে, কিন্তু এমাদ যখন হয়ে আর 600 গজের জন্য যাই এর শেষে খাম্বারে তো ধরো না একটু লম্বা যদি মানুষ বিদ্যুতের খাম্বারে দূর মাথা বা মটকা ভান নব খাননি সালেন কুলা ভান নব বেড়াই বা বড় নাকি চড়ো বিশাল বিশাল বেড়া। আচ্ছা জ্যাঠর মানুষ এত শক্তি আছে না নাকি না বাবা তোরা মোরা শক্তি নয় এর শক্তি যখন আল্লাহ তাআলা তারারে দান করি তারা আদিবাসী আছিল যে তারা বাসস্থান আছিল যে আরবের দক্ষিণ প্রান্তের মধ্যে বর্তমানে ইয়েমেন এবং ওমান এ সমস্ত এলাকার মধ্যে তারা বসতি আছে
লম্বার মধ্যে অসংখ্য লম্বা আছিল, শক্তির মধ্যে তার মধ্যে কোনো সীমানানো আছিল। এ শক্তির বাহাদুরি গার বলে, তারা শক্তির ক্ষমতার বলে আল্লাহ নাফরমানি শুরু করে দিয়ে নাউযুবিল্লাহ। তারা মূর্তি পূজা শুরু করে দিয়ে, মূর্তি পূজা যখন তারা শুরু করে দিয়ে আল্লাহ তারার হেদায়েত আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের পাঠাই ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমার আল্লাহ হুদ আলাইহিস সালামের তারা হাজা পাঠাই ইতারা কত মলি কি হয়। এই হুদ আলাইহিস সালামের মন্দ সন্দ গালাগালি শুরু করে দিয়ে বর্তমানও আলেমনের গাইজের যে মানুষ আছে নাকি নাই না? ও আল্লাহ, এদিন মৌলবী কি বুঝে ইতারা পেটর বাড়ি খাই ফিরে খাই মজা দেয় বন্যা করিয়ে দে। কোনো সময় মদসা তো ন যায়, তো জীবনত ফিরেও খাওয়ানো পরে আলিফ বাতাসে গরত করিয়ে দি। দাড়ি দাড়ি নাই, মুসো নাই, মনে যায় যে বালেক নাবালিকা, কিন্তু কথা হতে নাবালিকের হতা নাকি বালিকের কথা এন কথা আরম্ভ করি কি আয় মনে মনে চিন্তা করলাম, ভাষণ যখন নিলাম কোরআন হাদিস সম্পর্কে নে গরত ব্যবহার না বলতে দে কোরআন শরীফ বুঝি হাদিস শরীফ বুঝি, বিশাল খণ্ড। আচ্ছা এত মুফতি সাহেবের যদি এটা যদি ওয়াজ করতে বইয়ে দেয় ওয়াজ শুনিবেন না মাথা না? আচ্ছা ইমামতি যদি পেশ পছন্দ দিয়ে হয়, আচ্ছা অনেকে নিয়ত বাঁধিবেন না মাথা কা অনেকে খোদ জীবনের মধ্যে একবার মেম্বার এরকম খোদ ব্যাপারে টেরিবে না কেন? আচ্ছা এই যারা মা বাবার জনতা যদি খামাখা যদি এই বেড়া যদি পড়াবেলা যদি গিয়ে দেয় মুসল্লি বাজাবে ভালো না? অহংকার করতে 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 খুদ্ চরম সীমার মধ্যে পৌঁছে গই। এই আজ যাতে চরম সীমার মধ্যে যখন পৌঁছে গই, হুদ আলাইহিস সালামের অকথ্য ভাষা যখন বিয়া দেবে শুরু করে দিয়ে আল্লাহ হুদলে একেবারে অপেক্ষা করন, তারা রে দুনিয়ার শিক্ষামূলক তারা শাস্তি দান করি গম অপেক্ষা করন। নির্ধারিত সময় যখন আগিয়ে করি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের হুকুম দিয়ে অনেক তাড়াতাড়ি বাইরে জন কই যেতক্ষণ মানুষ কলেমা পড়ি কি তারার লইয়ের অনেক এলাকা সারি জন কই আমার আজাব আজার গই ইটারার যখন সংবাদ হইয়ে আজাব আইয়ের আল্লাহ তাআলা আজাব দিবর একদিন দুদিন নয় 3 বছর পর্যন্ত তারার বৃষ্টি ন দেয়। 3 বছর পর্যন্ত বৃষ্টি তো তারারে ন দে, একটা সংকেত তারারে দিয়ে দি যে আল্লাহ এতে কেন বৃষ্টি দিতে রে। এই আল্লাহ যখন 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়ে এই আল্লাহ তাআলা চাইলে তোরারে ধ্বংস করে পারে নাকি না? পারা হয় পারে না পারে। এবার আজাব আইজার গই বিশাল হালামিওলা আকাশ সাগিয়ে গই হুদ আলাইহিস সালাম হদিয়া কিসালি আল্লাহর আযাব তো আজার গই আইজো বালা আছে তওবা করে কলমা পড়ি পড়লে পড়ি বেলা তখন কত হুদ মস্কারি করা জানা 3 বছর পর্যন্ত তোর বৃষ্টি শুকনো দেখে হালামিওলা আসমান সাগিয়ে গই এখন রহমতে বৃষ্টি পড়ি আর রোদ ঠান্ডা করে দিব। আল্লাহ হতে হুদ যারা মানত নয় অনেক তাড়াতাড়ি সলিজন গই হুদ আলাইহিস সালাম পরিবার লই মুসলমান হইয়ে দে গুণ লই তখন এলাকা সারি যখন ঝাড়ে লই ইটারা হতে খেন হইয়ে দে হুইবে তুমি মলইবে তুমি জাগুকে বলেন এর কি হইয়ে দে জ্বর বৃষ্টি হইয়ে দে দেখনি মলই তোমাদের জ্বরের খ্যাং করে ধরা। নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহর আযাব শুরু হয়ে প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়ে আজকে এই কাগজখান যদি টেবিলের উপরে থাকিলে বাতাস আইলে ফ্যানের বাতাস চলিলে কাগজখান থাকিব নাকি উড়ে যাইব? মাথা দেবে না? আজকে উঠ দিয়ে এবার পানির বোতলটা তুলে দিয়ে এবার যাবে না তাহলে বোঝা যাচ্ছে বাতাসে উড়াইতে হালকা জিনিস নাকি ভারী জিনিস? হালকা জিনিস। এটার আল্লাহ কথা না
ইটারা যে দূর গাদ্দারি করি গিয়ে ইটারা ধ্বংস করি যে এর দূর হালকা জিনিস আলগাইতারা যে বাতাস দিয়ে রে আল্লাহ জানে পৃথিবী সৃষ্টির পর হইতে এত বড় প্রচন্ড বেগে বাতাস আর কোনো সময় ফাটাইল কিনে আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ না জানে। এই ইলেকট্রিসিটি খাম্বা লম্বা লম্বা মানুষের বিশাল বিশাল শরীর লিয়ে আল্লাহ বানাইলি এই সমস্ত মানুষ উনি বাতাস এমন জোরে বাতাস আল্লাহ তারা বাতাস ফাটা দিল যে একদিন দুদিন নয় 8 দিন 7 রাত 8 দিন আমার আল্লাহ ধ্বংস বায়ু তারার উপর ফাটা দিল। এই আত্মাদি লম্বা লম্বা মানুষ উনি মেরিতুন আলগা করে আকাশের মধ্যে তুলে আবার নিচের মিকে এমন জোরসে ফেলাইয়ে দে আবার উর্মিককে তুলি ফেলাইয়ে আবার নিচের মিকে ফেলাইয়ে দে। যখন উর্মিককে উড়ে যারে কই বিশাল বিশাল পাথর বুকুর মধ্যে বেড়া জড়িয়ে ফেলাইয়ে কিন্তু বাতাসের গতি এত বেশি এসেছিল যে পাহাড় সহ বাতাস সহ আকাশের মধ্যে পাথর সহ আকাশের তুলি আসাতে আসাতে ধুনে তোলা বানা দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ পারে নাকি না পারে? আল্লাহ বলতে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ الذي لم يخلق مثلها في البلاد। আবার আরব্য জাতির কথা আল্লাহ শুরু করি গেল